গুড মর্নিং ফ্রম মেরুনগাঁও। আমরা এখন বাজে হচ্ছে 11টা। আমরা সব রেডি হয়ে একেবারে নিচে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে আজকে বেরিয়ে পড়বো। আজকে দু একটাই সাইট সিন আছে, তারপরে ডাইরেক্ট পেডং যাবো আমরা। আজকে ওখানেই থাকবো, আজকে আমাদের ট্যুরের লাস্টে। কালকে আবার ট্রেন। তো চলো ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। আজকে ব্রেকফাস্ট আছে লুচি আর তরকারি। ঠিক আছে, ওটা দেখি কালকের মধ্যে কেউ যদি না দেয় তাহলে দেখি কালো দেখো। ব্রেকফাস্ট ডান, এবার আমরা বেরোচ্ছি। নিচে গাড়ি দাঁড়িয়েই আছে। তো আজকে বেশি সাইট সিন তো নেই, দু একটাই দিয়ে পেডং যাব। বাট এইখানে যেই হোমস্টেটায় ছিলাম এটায় মানে বাকি দুদিনেতে খাবার দাবার খুবই অ্যাভারেজ। এটা একদম আমাদের সেরকম নয় আর কি, ঠিকঠাক খাবার দাবার। আর রুমগুলোও ঠিকঠাক, খুবও যে আগের দুদিন ছিলাম যে লাক্সারি বলা যায়, লাক্সারিভাবে খুব ভালো রুম, খুব ভালো কটেজ ছিল, বাট এইখানে সেটা নয় একদমই। আর মানে যেহেতু কাল বৃষ্টি হয়েছে আর এটা ফরেস্ট এরিয়া, তাই মানে ঘরে প্রচণ্ড মাকড়সা এবং ছিল, সেটা পরিষ্কার করে দিয়েছিল, বাট তারপরেও ছিল অনেক কটা। তো ঠিক আছে, এমনি বর্ষাকালে এইখানটা অ্যাভয়েড করো আমি বলবো, এই হোমস্টেটা। বাকি তোমরা আসতে পারো, বৃষ্টি হলে একটু প্রবলেম আছে, বিকজ ওই মাকড়সাটা। চেঞ্জ ড্রাইভার সংখ্যায়ন্দা গাড়ি চালাচ্ছেন। কিরম লাগছে? ভয় লাগছে কি সংখ্যায় এইসব রাস্তায় গাড়ি চালাচ্ছে? না, আরে ভয় কিছু নেই, এইটাতে কোনো চাপ নেই, এক্সপেরিয়েন্সড। আমার তো স্লোপে ওই জন্য আমিও চালিয়ে নিতে পারবো, এই রাস্তাতে আমিও চালাই। ऐसा सिंपल रोड होगा तो चला दो, वो सब रोड में नहीं होगा, उसके लिए अलग एक्सपीरियंस चाहिए। चलावे घंटा। আমরা আছি মিলন টপ ভিউ পয়েন্টে, পেডং ঢুকে গেছি। তো আমরা এই আজকে সেরকম কোনো স্পট নেই দেখার, তাই জন্য আমরা এইখানটায় এসেছি। এর একটা ক্যাফে আছে, এই ক্যাফে থেকে ওপর থেকে একদম ভালো ভিউ দেখা যায়। তো ক্যাফেটায় আমরা গেছি, ওরাও গেছে। আমি আগে একবার নিচটা ঘুরে যাই। এই রাস্তাটাও নিচের দিকেই নামছে। এরা সবাই ওপরে আছে। সুন্দর দেখতে লাগছে। সুন্দর এরিয়াটা। আচ্ছা, নিচে কিছু মাঠ টাইপের আছে।
সেই সামনে যাবো না, যাই ওপরটায় যাই, ওপরটা গিয়ে দেখি ওপর থেকে কীরকম ভিউ। এটা অ্যাকচুয়ালি একটা হোমস্টেও, তো আমি এটার কন্ট্যাক্ট ডিটেলসটাও দিয়ে দেবো। যদি মিলন হিল টপে কেউ থাকতে চান তাহলে এইখানে এই হোমস্টেটায় কন্ট্যাক্ট করতে পারেন। এই যে এইরকম রুমগুলো, চারটে খাট আছে। ক্যাফেটা মনে হয় একদম উপরে। কফি একটু কড়া করে, বাহ সুন্দর সাজানো। বাঙালি তো 360 ভিউ পাওয়া যায়। এইখান থেকে আপনাকে ভিউর মজা নিলে এই ক্যাফেটায় আসতে হবে, বাট এই ক্যাফে এলে কিছু অর্ডার করতে হবে। তো আমরা কফি অর্ডার করেছি, দেখি আর যদি কেউ কিছু খায়, কেন কি সবে ব্রেকফাস্ট করে বেরিয়েছি আধ ঘন্টা আগে। আমাদের কফি এই যে সবার আগে তো এই তো সায়ন, ও তো চা খেয়েছে, কফি তো নয়, ও তো চা খাচ্ছে। ছবি তোলার জন্য তো খাবো না, ঠিক আছে। এখানে ছেলে মেয়েগুলো সবই একই দেখতে না। তো আপনারা যদি এই রিসর্টে থাকতে চান, এই হোমস্টেটায়, সেটা হচ্ছে মিলন টপ ভিউ পয়েন্ট ক্যাফে অ্যান্ড গ্যাংচিজোঙ্গা হোমস্টে। আমি ঠিক প্রোনাউন্স করতে পারছি না, এখানে নামটা লেখা আছে, এখানে ফোন নাম্বারও আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। খুব ভালো ভিউ পাবেন এখান থেকে, আর ওপরে একদম টপে হচ্ছে ক্যাফেটা। রুমগুলো তো দেখিয়েছি, তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি পেডংয়ের হোমস্টেটায়। এবার এখান থেকে হচ্ছে পুরো হেঁটে যেতে হবে আবার আরেকজনের। ওটা গলায় নিয়ে নে না, কালকে যেরকম নিয়েছিলিস, ওঠাও আছে একটু। লোকেশনটা খুব সুন্দর। কাঠটুপি, ওখানে রাখলে বেরিয়ে যাবে। বল 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 সঞ্জয় ভাই। সঞ্জয় ভাই, আজকে বেশ তাড়াতাড়ি আমরা হোমস্টেতে ঢুকে গেলাম, একটার মধ্যেই। নাকি আজকে সাইট সিনটা ছিল না। হ্যাঁ, ওখানে রাখলে কিন্তু দেখে নেবে।
इधर हेलो, हाय, आप ही मंगल भैया है क्या? यही मंगल भैया हैं। अच्छा, हमें आने के लिए थैंक यू, जैसे स्वागत करते हैं। थैंक यू। जी जा रहे हेलो हेलो আরে ওয়েলকামিং কেমন আছো? ভালো আছি দাদা अरे जैसे स्वागत करते हैं। ये आप लोग का रूम, ये 2 ठो रूम। ঠিক है फतिमा गांव में था ना आप लोग? तंद्राबोंग नहीं, हम लोग था मैरून। मैरोंग गांव में। हाँ हाँ। वही तंद्राबोंग। अच्छा अच्छा, আমাদের রুম পুরো পাশের ভিউটা দেখবেন। ওটা সরি না এই যে দুটো রুম, একটা সেন্টার টেবিল আছে, একটা ফ্যানও দিয়ে রেখেছে। ওয়াশরুমটা সুন্দর একদম, সব ওয়েস্টার্ন, কিন্তু এখানেও গিজার নেই। এটাতে কি বলতো এটাতে ঢুকে আমরা লাঞ্চ করতে চলে এসেছি, এর শুধুই পাপড় খেতে শুরু করে দিয়েছে। আর আরেকজন তো সোশ্যাল মিডিয়া পার্সন। তো আজকে লাঞ্চে আছে আমাদের আই গেস ভাত, স্যালাড, ডিম, বাঁধাকপি, আলু চোখা, পাপড়। আরেকজন ফোনে যাচ্ছে। আপনি খানা খাবেন রান্নাঘরটাও খুব সুন্দর। गिटार আছে। कीजिए। ऐसा करेगा तो हम गा ही नहीं पाएगा। सच बोल रहे हैं। पैसा डालिए अभी इसमें। পাহাড়ে জাম শুরু হয়ে গেল এই জানি না দাঁড়া ও ঠান্ডা হয়ে একটু আগে ঢুকে না তো সন্ধ্যেবেলা লাইট। সো এখন বাজে 6:30। আমরা সবাই লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়ে নিয়েছিলাম, বিকজ 4 দিন ধরে দুপুরে ঘুম হয়নি, শরীর দিচ্ছিল না। এবার আমার সঙ্গে আছে মঙ্গল ভাইয়া। মঙ্গল ভাইয়া হচ্ছে এই প্রপার্টিটার ওনার। তো তার থেকে আমরা শুনে নিই এই প্রপার্টিটার ব্যাপারে। नमस्ते, मैं मंगल भाई। अभी मेरा भाई मेरे साथ में है और मेरा भाई का यूट्यूब चैनल है आपका वंडरिंग वंस व्हील्स।
के माध्यम से आप मुझे देख पा रहे हैं अभी। आइएगा, मैं आप लोग को कुछ सीन वगैरह दिखाता हूँ, रूम का फ़ोटो वगैरह आप लोग आके देख सकते हैं। ये एकदम आपका ऑर्गेनिक और ऑथेंटिक होम स्टे है आपका। ये रहा बैम्बू कॉटेज पूरा, और ये जो वीडियो किया है आपका वो देवजीत और आपका श्रेया दी मिलके, देवजीत भाई और श्रेया दी मिलके। और श्रेया दी बोल के श्रेया घोषाल? नहीं, श्रेया दी एक मेरा अपना है, और देवजीत का तो सब पहचानते हैं, वो खतरनाक आपका म्यूज़िक में खतरनाक दादा है वो। और आपका जितना सारा आपका बहुत सारा सेलिब्रिटी का गाना वगैरह सब मिक्सिंग करते हैं वो। मैं नाम नहीं बोल पाऊँगा, स्निधो का हुआ, जो ज्योति रक्तिम, इन लोग का हुआ, जो अर्को मुखर्जी, इन लोग का यही दादा मिक्सिंग भी करते हैं, और वो भी खतरनाक है। तो और भी आता है बहुत सारा लोग यहाँ पे, और एक बहुत स्पेशल जो आते हैं, मैं उसका नाम नहीं बोल पाऊँगा क्योंकि अलाउ नहीं है। तो आके देख सकते हैं नेचर के साथ, आपको यहाँ से फिर नेचर भी देखने को मिलेगा, देख सकते हैं। हाँ, और आपको यहाँ पे आने से आपको एक सुंदर व्यू माउंटेन मिलेगा। आपको यहाँ पे 19 पीसेस पहाड़ है। 19 पीसेस पहाड़ के बाद में आपको सिल्क रूट का आपका रेंज दिखाई देगा, और आपका इसके नीचे रंगपुर रिवर है आपका। ये हम लोग का ये विलेज है, इसको बोलते हैं फुरुन गाँव, और आप लोग ज़रूर आइएगा, प्यार दीजिएगा फुरुन गाँव को। और मैं इतना ही बोलना चाहता हूँ भाई के चैनल के माध्यम से, जब आप लोग फुरुन गाँव में आएंगे तो एक आपको फैमिलियर ट्रीटमेंट मिलेगा, और यहाँ आने के लिए आपको NGP टू NGP कार भी मिल जाएगा, शेयरिंग में भी आ सकते हैं। मेरे से डायरेक्ट कांटेक्ट करके भी आ सकते हैं, और रिदिम भाई के उसके कॉन्टेक्ट्स में भी आ सकते हैं। तो जो भी आना चाहेगा तो आप लोग दिल बड़ा करके आइएगा, नेचर के साथ एंजॉय कीजिएगा। थैंक यू। তো আপনারা শুনলেন মঙ্গল ভাইয়ের থেকে প্রপার্টিটা। এখানে অনেক সেলিব্রিটিস আছে, যেরকম স্নিগ্ধজিৎ, দেবজিৎ, রক্তিম, ঠিক আছে, যারা সারেগামাপা বিখ্যাত শিল্পীরা, ঠিক আছে। প্লাস আরেকজন আসে, নামটা মঙ্গল ভাইয়া ডিসক্লোজ করতে পারবে না, ঠিক আছে, বিকজ সেই না করে গেছে, মানে খুবই বিখ্যাত, তার গানে এখন আমরা খুবই মুগ্ধ। আমিও মানে মঙ্গল ভাইয়ার ফোনে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোও দেখলাম। সত্যি মানে মানে যদি কোনো দিন আমি মঙ্গল ভাইয়াকে বললাম যদি কোনো দিন সে আবার আসে একটা ফোন করে দিতে, যাতে আমি এসে মানে দেখা করতে পারি তার সাথে। তো আপনারা নিশ্চয়ই আসুন, রিদীপের সঙ্গে কন্ট্যাক্ট করুন। রিদীপ মানে এক্সপ্লোরিং আনসিনের যে আছে, রিদীপ ভট্টাচার্য। আমি নাম্বার তো প্রত্যেকটা ব্লগেই ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, সাথে আমি ভিডিওতেও অ্যাড করে দেবো। ওদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করে আসুন। নর্থ বেঙ্গলে যে কোনো অফবিট বেস্ট লোকেশন সব কিছু পাবেন, গাড়ি, NGP টু NGP ড্রপ, যে কোনো লোকেশানে হোমস্টে। আর আপনার ভিউটা তো দেখতেই পাচ্ছেন, আমাদের প্রত্যেক কটা হোমস্টের যে ভিউগুলো দেখতেই পেয়েছেন, হোমস্টে থেকে ভিউগুলো কীরকম। এটা হচ্ছে নিচের, এই নিচে এই 3টে কটেজ আছে, ঠিক আছে। এই মাঝখানে কটেজটা দেখালো যেখানে দেবজিৎ দা আর শ্রেয়াদি ওই পেন্টিংটা করে গেছে। সঙ্গে নেচারের সঙ্গে সুন্দর করে এখানে ফুল গাছ করা আছে, যদিও বা গেস প্লাস্টিকের ফুল এগুলো, হ্যাঁ প্লাস্টিকের ফুল। আর এই যে গ্রামটা, এই সামনে দিয়ে রংপুর নদী চলে যায়, ওই দিকটা হচ্ছে সিল্ক রুট দেখতে পাবেন, এই দিকটা সিল্ক রুট, আর এই দিকটা হচ্ছে ঋষিখোলা। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে। এইখানে বাম্বু চিকেন হয়, যেটা আমরাও দিয়েছি অর্ডার, 1 কেজি 1200 টাকা করছে, এখন রেডি ম্যারিনেট করছে। ঠিক এই ওপরটা একটা খুব সুন্দর বসার জায়গা আছে, আমরা সন্ধ্যাবেলা এখানেই বসবো। আর আমাদের কটেজটা হচ্ছে ওই ওপরে, ওই দুটো হচ্ছে আমাদের কটেজ, আমরা ওখানে রয়েছি। আর এটা হচ্ছে তাদের কিচেন, পেছনেও একটা এরিয়া আছে ঠিক কিচেনটার পাশে, ওটা একটা ওপেন কিন্তু ঢাকা দেওয়া, ওখানে বসেও খাওয়া দাওয়া করা যায়। তো প্লিজ আপনারা ভিজিট করুন এই লোকেশানটায়, ঠিক আছে। মানে খুবই সুন্দর, অসাধারণ। আমি তো প্ল্যান করছি মানে 2-3 মাস অন্তত যখন ঘুরি, যদি নর্থ বেঙ্গলটা পুরো কভার করতে চাই, আমি প্ল্যান করছি আমি আগস্ট সেপ্টেম্বরে যদি আবার আসা যায়, তাহলে এই প্লেসটা তো ম্যান্ডেটারি আরেকবার আমি আসবো, এসে আরেকবার এনজয় করতে চাই। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। জিপ
पे जाएगा ई माइनर। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ কাল সীমানার গণ্ডি। अब इस काम थोड़ा जोर से कीजिए, बी माइनर जाएगा। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। সারি সারি মুখ আসে আর যায় দেখো নেশা তুর চোখে টিভি পর্দায় পোকা মাকড়ের আগুনের সাথে সন্ধি। আহা হা হা ভেবে দেখে চলে হিন্দিতে করবো। পাশাপাশি বসে একসাথে দেখো একসাথে নয় আসলে যে একা তোমার আমার নাইটের নয়া বন্দি। ना जाने कोई ना जाने कोई कैसी है ये जिंदगानी जिंदगानी हमारी अधूरी कहानी। ना जाने कोई कैसी है ये जिंदगानी जिंदगानी हमारी अधूरी कहानी। आ गया हम लोग का बम्बू चिकन। पानी भी गई ना 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 आज से कल जाएंगे कलकत्ता परसों से ड्यूटी में हमको घुसने दो घुसने दो। ना 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 ना। Give me some pleasure चला गया रात भी जाएगी कल सुबह इस टाइम पे सिलगुड़ी पहुंचेंगे। आहा রাতের খাবার হচ্ছে রুটি মাংস আর আলুর দম। আমাদের ডিনার ডান, আজকেই লাস্ট ডে। তো আমরা একটু জাগবো, এখন 10:30 বাজে, ডিনারটা করে নিয়েছি, এখন আমরা একটু জাগবো, জেগে আড্ডা ফাড্ডা মেরে তারপর ঘুমাবো। কালকে ওই প্ল্যান করছি 11-12টায় বেরোনো, এখান থেকে 4 ঘন্টা লাগবে এনজিপি। তো আমরা ফার্স্টে শিলিগুড়ি যাবো, ওখানে হংকং মার্কেটে সবাই মিলে সবারই কিছু না কিছু শপিং করার আছে, তো সবাই শপিং করব, গাড়ি আমাদের ওখানেই ড্রপ করে দেবে, ওখান থেকে আমরা এনজিপি চলে যাব। তো 11-12টার আগে বেরোচ্ছি না, ব্রেকফাস্ট করেই, আর লাঞ্চটা রাস্তায় করব, কেন কাল থেকে আবার লাঞ্চ নিই, লাঞ্চ আর ডিনারটা আমাদের নিজেদের। ট্যুরটা খুব ভালোই হলো, তোমরা দেখেছো সবকটা এপিসোড, এই এপিসোডটাও কাল সকালে চলে আসছে। মিস করবো আবার এরকমভাবে আমরা 4 জন একসাথে, তাও আমাদের গ্রুপটা হচ্ছে 5 জন আর একজন আসতে পারিনি, মানে এরকমই হয়। মানে এর আগেও আমরা একটা মন্দারমণি ট্রিপ করেছি, যেটা দেবে শর্টসে দেওয়া আছে, তো ওখানেও সে আসতে পারেনি। ঠিক আছে, একদিন না একদিন হবেই, নেক্সট ইয়ার ট্রাই করবো সবাই একসঙ্গেই 5 জনে আসার। তো চলো, গুড নাইট, সুইট ড্রিমস, আর দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।